সবাই দেখতে পাচ্ছি, আপু দেখতে পাচ্ছি। পেনাল্টি শুনলেই মেসি মেসি চলে আসে। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড ক্লু। একটু যেমন ইমোশনাল হয়ে আছি, ঠিক তেমনই একটু ভারত্ব কাজ করছে। কারণ পথে পথে বিশ্বকাপের আজকে শেষ পর্ব। নগদের ক্যারাভেন নিয়ে আমরা ঘুরেছি দেশের প্রতিটা জেলা উপজেলার প্রতিটা ক্যাম্পাস, এবং সেই সূত্র ধরে আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের শেষ পর্বে। আমরা ভাবলাম যে মানুষের সাথে এত বেশি খেলাধুলা করার পরে আজকে আমাদের নগদের টিমের সাথে খেলা উচিত, যারা অফিসে বসে নিরলসভাবে কাজ করে বলেই এত স্মুথ একটা ট্রানজ্যাকশন আমরা দেখতে পারি। আর সেই নগদের টিম নিয়েই আজকে আমাদের পথে পথে বিশ্বকাপের শেষ পর্ব। অলসো আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ডে, আমাদের মধ্যে থেকে এক্সাইটমেন্ট প্রেডিকশনটা অনেক বেশি। কথা বলবো নগদের পুরো টিমের সাথে এবং দেখবো আজকের পথে পথে বিশ্বকাপ। আমি তৌশিক নিয়ে আছি আপনাদের সাথে। লেটস বিগিন দ্য এপিসোড। আমরা খেলবো আমাদের সিগনেচার গেম সেগমেন্ট গেস দ্য প্লেয়ার। দ্য রুল ইজ, আমি যে কোনো একজন আপুকে সামনে আনবো, বাকি তিনজন ক্লু দিয়ে বুঝাবে যে প্লেয়ারটা আসলে কে। বাট ক্লুটা কঠিন হতে হবে, কোনো ডিরেক্টলি বলা যাবে না যে প্লেয়ারটা আসলে কোন টিমে খেলে। আর উই রেডি? আপু আপনার জন্য উই ক্যান সি দ্য প্লেয়ার। আপনি সামনে থাকেন ক্যামেরায়, বাকি সবাই প্লেয়ারটা দেখে নেই। সবাই দেখতে পাচ্ছি, আপু দেখতে পাচ্ছি। সো আমরা তিনটা কঠিন ক্লু নিব, যে প্লেয়ারটা আসলে কি। আপু আপনাকে গেস করতে হবে প্লেয়ারটা কে। কি ক্লু কে দিব? না না না, আপনি দিবেন। ওকে আপু, কঠিন হতে হবে। ওকে, আপুর ক্লু হচ্ছে সাইলেন্স। মুখে বলা যাবে ক্লু, 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 অনলি ক্লু। আচ্ছা আমি জাস্ট একটু মানে অ্যাক্টিং দেখাই। ইয়েস শিওর, অ্যাক্টিং দেখবো আমরা। দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড ক্লু। আপু হল্যান্ড জয় বলি, হল্যান্ড অলরেডি দ্য রাইট আনসার। আপুর জন্য হাততালি। ওয়াও ওয়াও ওয়াও। আমরা পরবর্তী মানুষটাকে কাছে, আপু কাম হিয়ার। আপনি প্লেয়ারটা দেখবেন না, বাট বাকি সবাই দেখতে পারবো। সবাই কি দেখতে পাচ্ছি প্লেয়ারটা? আমরা ক্যামেরাও দেখতে পাই প্লেয়ারটা। অল রাইট, ক্লু কে দিব? ক্লু আপু। উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট ক্লু, কাম অন। ওকে, কঠিন হতে হবে, কেউ যেন বুঝতে না পারে প্লেয়ারটা আসলে কে। কঠিন হতে হবে। কঠিন হতে ওকে ওকে ওকে, আমি একটু সিম্বল দেখাই। সিম্বল দেখাবেন? অল রাইট। অ্যাসাসিনস ক্রিড মনে হচ্ছে। ওয়াও, আপু বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। সেকেন্ড ক্লু, সেকেন্ড ক্লু। আবার না, সেকেন্ড ক্লু। ক্লু সেকেন্ড ক্লু, নো নট শিওর। নট শিওর। আপু ডু ইউ হ্যাভ এ ক্লু? আপুকে আবার দেখাচ্ছি। ও, সবাই এটাই দেখাচ্ছে আপু। নো, আই থিঙ্ক একটু শব্দটা বলে দেখালে আপু বুঝতে পারবে। শব্দ। এটা করার সময় যে শব্দটা করে প্লেয়ারটা। ওকে ওকে, অন্য সিম্বল। অন্য সিম্বল। ডিউরিং দ্য পেনাল্টি শুট। পেনাল্টি শুনলেই মেসি মেসি চলে আসে। দিস ইজ ক্রেজি। ডিউরিং দ্য পেনাল্টি শুট। বিসমিল্লাহ বলে পেনাল্টি দেয়। নো আইডিয়া। Right, very good clue. You did lovely. The answer is Cristiano Ronaldo. হ্যাঁ, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে একটা খেলা খেলবো, which is guess the country. অর্থাৎ আমি একজনকে সামনে আনবো, তার মাথার উপর একটা ফ্ল্যাগ থাকবে, বাকিদের ক্লু এর মাধ্যমে তাকে বোঝাতে হবে আসলে কান্ট্রিটা কোনটা। আর উই রেডি? ক্যান ইউ প্লে? হিয়ার ইজ দ্য কান্ট্রি। সবাইকে দেখতে পাচ্ছি। এবার ক্লু এর মাধ্যমে বোঝাতে হবে যে কান্ট্রিটা কোনটা। ভাইয়া ক্লু মেসি আর্জেন্টিনা। আর্জেন্টিনা ইজ রাইট অ্যান্সার, বাট ওয়েট ওয়েট ওয়েট, প্লেয়ারের কথা বলা যাবে না। সবাই দেখতে পাচ্ছি কান্ট্রি। ক্লু চাই, অনেক কঠিন কোন ক্লু। সবাই পুরো টিম মিলে ময়লা খুঁজছে। আচ্ছা, আমি একটু নুবের মতো জানতে চাই, এই ক্লুটা থেকে কিভাবে আপনি বুঝলেন যেটা জাপান? ওয়ার্ল্ড কাপে যতগুলো কান্ট্রি খেললো এবার বা এর আগেও খেলছে, জাপানের মধ্যে কার্টিসিটা সব থেকে বেশি। ওরা খেলা শেষে স্টেডিয়াম ক্লিন করে যায়। সবাই দেখতে পাচ্ছি কান্ট্রিটা। দ্যাট ইজ আ হিন্ট, দ্যাট ইজ আ হিন্ট। নেদারল্যান্ড। নো 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 নো। দেশটার নাম ভুলে গেছি। আরে হাল্যান্ডের দেশের নাম কি ভুলে গেলাম? হ্যাঁ, নরওয়ে নরওয়ে নরওয়ে। নরওয়ে ইজ দ্য রাইট অ্যানসার। আপনাদের সবার জন্য একটা হাততালি। আমরা যখন ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখি, আমরা ফিফার প্রেসিডেন্টকে দেখতে পারি, বাট আজকে যখন আমরা নগদ ফার্স্ট অ্যান্ড ফুটসলে আছি, আমরা এখানকার প্রেসিডেন্টকে খুঁজে পেয়েছি। আপু কোন টিম সাপোর্ট করছেন ওয়ার্ল্ড কাপে? ব্রাজিল। ব্রাজিল। অলরাইট আপু, আপনার জন্য আমার দুটো কোশ্চেন আছে, মে আই? অলরাইট আপু, ব্রাজিল লাস্ট কবে ওয়ার্ল্ড কাপ জিতেছে? 2002। 2002। আপু, এবার ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি কোন তিনটা কান্ট্রি?
আমেরিকা, মেক্সিকো, কানাডা, ওয়াও, আপনি সবগুলো পারছেন। এবার ওয়ার্ল্ড কাপে ইন টোটাল কয়টা দল খেলছে? 48 কান্ট্রিজ। ওয়াও, আপুকে হারাতে পারলাম না, দ্যাটস ওয়াই শি ইজ দ্য প্রেসিডেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাই আপনার সাথে একটা কুইক কুইজ খেলে ফেলি। এবার ওয়ার্ল্ড কাপে মেসি মোট কয়টা গোল দিয়েছে? এখন পর্যন্ত 10টা। ওয়াও, এবার ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে কে? এমবাপ্পে। এমবাপ্পে। কঠিন কোশ্চেন করি, যেহেতু নগদ সবাইকে কঠিন কোশ্চেন করেছে। ওয়ার্ল্ড কাপের প্রথম রেড কার্ডের ব্যবহার হয় কত সালে? 1974, ও মাই গড, প্রথম মাস্কট ব্যবহার হয় কত সালে? 1966। ওয়াও, আর এই জন্যই নগদ থেকে আমরা এত কঠিন কঠিন কুইজ পাই, কারণ এই মানুষগুলো জানে। এবার ওয়ার্ক ইন এইচআর, রাইট? নগদের ডিপার্টমেন্টসের মধ্যে আজকে একটা ফুটসাল টুর্নামেন্ট আয়োজন হয়েছিল এবং ফাইনালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল টিম জিতে গেছে অ্যান্ড দ্য এনার্জি ইজ ক্রেজি। আমরা একটু কথা বলে নেই। ভাইয়া, কেমন ছিল জিতার অভিজ্ঞতা? ভালো ভালো, খুবই ভালো। হার দিয়ে শুরু, জিত দিয়ে শেষ, এটাই কমার্শিয়াল। আপু, কমার্শিয়াল টিম জিতে গেল, হাউ ওয়াজ দ্য প্লে? They were playing excellent. আর আমি অলওয়েজ সাপোর্ট করি কমার্শিয়াল বিকজ আই এম ফ্রম কমার্শিয়াল টিম। প্রতিপক্ষ টিম কেমন ছিল? হ্যাঁ, খুবই কঠিন ছিল, বাট আমরা কোপ আপ করে কোন টিমের সাথে ফাইনাল খেললেন? আমরা কর্পোরেট অ্যাফেয়ার্স আর এইচআর কর্পোরেটকে হারিয়ে দিল কমার্শিয়াল। কমার্শিয়াল। হ্যাঁ, কুইজে রিচার্জে খেলা হবে নগদে, কথাটা এখন পুরো দেশব্যাপী পরিচিত। কিন্তু এই ক্যাম্পেইনটার পিছনের যে মানুষটা, তার একটা গল্প ছিল। যেই ক্যাম্পেইনটা ভেবেছিল, আজকে আমরা দেখা পেয়েছি তার। স্যার, আসসালামু আলাইকুম। এই ক্যাম্পেইনটার আইডিয়া কীভাবে এসেছিল, কেমন গেল? ওয়ালাইকুম সালাম। আমাদের বিশ্বকাপ উপলক্ষে আমাদের একটা চিন্তা ছিল যে মানুষ, সারা বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে উঠবে। আমরাও তখন চিন্তা করেছিলাম যে আমাদের 27টা এরিয়া আছে, যেগুলি বাংলাদেশের সবগুলি রিজনকেই মোটামুটি কভার করবে। তার হিসাবে আমরা 27টা এরিয়াতে অলমোস্ট প্রায় 27টা ডিস্ট্রিক্টের উপরে আমরা কভার করেছি। তো এইটাতে হলো যে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে বিশ্বকাপে মানুষজন মেতে উঠবে। আমাদের এখানকার অনেক লোকে যে বিশ্বকাপ খেলা আমেরিকাতে এবং যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে দেখতে পাবে না, কিন্তু এর উন্মাদনা যেন বাংলাদেশে পায় এবং বাংলাদেশের মানুষ যখন সেটা অনুভব করতে পারে যে বিশ্বকাপের একটা উন্মাদনা বাংলাদেশে আসছে এবং নগদ এটাকে এন্টারটেইন করেছে। তো এই যে সহজে মানুষের সাথে মানুষের ভিতরে ঢুকে যাওয়া এবং মানুষকে আপন করা, এটা কিন্তু আসলে অনেক বড় জিনিস। নগদ সেই কাজটা করতে পেরেছে। ফুটবলের উন্মাদনাকে ছড়িয়ে দিতে আমরা শোটা শুরু করছিলাম। আজকে শেষ দিনে দাঁড়ানো, নগদের যারা ইউজার আছে তারা সামনে কি আশা রাখতে পারে? না, আমি প্রথমেই বলবো যে পথে পথে বিশ্বকাপ, আমরা যে জার্নিটা শুরু করেছিলাম একদম বিশ্বকাপের শুরুতে, যেটা আমি আগেও বললাম যে 20টা ডিস্ট্রিক্টে এবং 37টা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা এই যে ক্যারাবেন নিয়ে গিয়েছি, আমাদের এই টোটাল জার্নিতে ডিবিসি আমাদের সাথে ছিল। ডিবিসিকে অনেক ধন্যবাদ। আমরা আজকে এইটা যেহেতু বিশ্বকাপেরও আজকে ফাইনাল ডে, আমরা আমাদের এই পথে পথে বিশ্বকাপটা আজকে শেষ করতে যাচ্ছি এবং ভবিষ্যতে এইরকম সমস্ত উৎসবে নগদ স্টুডেন্ট এবং বাংলাদেশের পাবলিকের সাথে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বকাপ তো আরও 4 বছর পরে, বাট মিন টাইম আমরা নগদের থেকে আর কি কি আশা করতে পারি? আমরা এমনিতে যেটা শুনলেন অলরেডি স্যারের কাছ থেকে, যে উনি বলেছেন যে ক্যারাবেন ফিজিক্যালি বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু আমরা কিন্তু আসলে ছেলেপেলেদেরকে এবং আরও জনসাধারণকে এনগেজ করার জন্য ফুটবলার জামাল ভাইকে সঙ্গে করে আমরা ডিজিটালিও ক্যাম্পেইন করেছি। আমরা PS5 দিয়েছি, আমরা প্রায় 19 লক্ষ লোকের এনগেজমেন্ট পেয়েছি এর ভিতরে, 19 লক্ষ। সো ডিজিটালিও আমরা অ্যাক্সেস করেছি 36টা কুইজের মাধ্যমে। আগে এক সময় আমাদের দেশে আবাহনী মোহামেডানের খেলা হলে পুরো বাংলাদেশের জুড়ে একদম একটা জোয়ার হয়ে যেত, সবাই মানে ঘরে ঘরেই থাকতো। তো ফুটবল তো আসলে অনেক বছর পরে, 4 বছর পর পর আসে। তো এখানে আর্জেন্টিনা, এখানে ব্রাজিল, আমাদের দেশে জার্মানি, ফ্রান্স, এদের যেমন বড় বড় ফ্যান বেজ আছে। তো এরা যাতে অ্যাটলিস্ট নিজেরাও এই খেলাধুলার মাধ্যমে এই 4-5 বছর পর পর না, প্রতিনিয়তই যাতে এনগেজ থাকে, আমরা সেটাই চাই। শেষ করছি পথে পথে বিশ্বকাপ এবং নগদের ক্যারাবেন নিয়ে দেশের প্রতিটা জেলা উপজেলা ঘুরে দেখার এই জার্নি। আমি তৌশিক অর্ণি, মনে রাখবো আপনাদের সবাইকে জলদি হয়তো নগদের আয়োজনে বা অন্য কারো আয়োজনে ডিবিসি নিউজে কোনো একটা শো নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ফুটবলের যে উন্মাদনা, আমাদের মনে যে উন্মাদনা, সেটা চিরকাল বেঁচে থাকুক, জেগে থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি পথে পথে বিশ্বকাপ।